নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আমি সকল বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুর্গাপুজো চলে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল। তো আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, অথচ এডিট করতে পারিনি, তাই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তাই আমি সকল বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা এই ছোট্ট বোনটাকে সবাই ক্ষমা করে দিও, প্লিজ, তোমাদের কাছে অনুরোধ করছি। তো দেখো, আমরা চলে এসেছি কালীঘাট 64 পল্লী। কি অপূর্ব প্যান্ডেলটা করেছে দেখো। এই যে পাশে, এটা হচ্ছে মহানির্বাণ মঠ। এই মঠের সমান সমান করেছে এই প্যান্ডেলটা। দেখো পুরো এই মাথা এর থেকে উঁচু হয়েছে। এই মহানির্বাণ মঠের মন্দিরটা থেকে এই মন্দিরটা অনেক উঁচু করেছে। কি অপূর্ব লাগছে দেখতে। দেখো, চলো ভিতরে যাওয়া যাক, মায়ের পুজো হচ্ছে। ঠাকুর মশাই পুজো করছে। তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে। এটাও খুব সুন্দর হয়েছে, কালীঘাটেই দেখে নিয়ে এরপর আমরা যাচ্ছি বালিগঞ্জ কালচারাল। দেখো রাজবাড়ি করেছে, কি অপূর্ব। এটা সিঁড়ি দিয়ে অনেক লোক উপরে উঠছে। তো ভিড়টা শুধু দেখো বন্ধুরা। তো যাই হোক, এদের পিছন পিছন আস্তে আস্তে যাচ্ছি। কি সুন্দর এটা জানালা, কি অপূর্ব। দেখো কত লোক উঠছে এই সিঁড়ি দিয়ে, অনেক লোক উঠছে আবার নামছে কিছু লোক। যাই হোক, কি সুন্দর লাইটিং দিয়ে রাজবাড়িটা তৈরি করেছে। দেখো সত্যি দেখবার মতো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। যতই ভিতরে প্রবেশ করছি ততই যেন মনটা আরও উৎফুল্ল হয়ে যাচ্ছে। এত লাইটিং আর এত সুন্দর কাজ করেছে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে। রাজবাড়ি তো রাজবাড়ি, আর সেরকম লোকেরও ভিড়। দেখো কত পুরস্কার পেয়েছে, প্রত্যেক বছরই এখানে পুরস্কার পায়। কত পুরস্কার পেয়েছে দেখতেই পাচ্ছ। দেখো এবার মায়ের মন্দিরটা দেখাচ্ছি, লাইটিংয়ে পুরো ভরে দিয়েছে, কি অপূর্ব। দেখো মা উপরে বসে আছে, একটু জুম করি, দেখো কি অপূর্ব লাগছে। খুব সুন্দর হয়েছে। দেখো এটা আর একটা প্যান্ডেল, এখানেও ঠাকুরটা খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এটা আর একটা প্যান্ডেল, দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। খুব একটা বড় নয় প্যান্ডেলটা, তাহলেও খুবই সুন্দর করেছে, ছোট্টর মধ্যে খুবই ভালো লাগছে। প্রতিমা দর্শন করলে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর হয়েছে মায়ের মুখটা। এখান থেকে বেরিয়েই দেখলাম তো বলো তো বন্ধুরা, এটা কোন জায়গা?
ভালো করে দেখো। বুঝতে পারছো? এটা হলো সিঙ্গি পার্ক। কত সুন্দর লাইটিং হয়েছে দেখো, লাইটিংগুলো কি অপূর্ব লাগছে দেখতে। খুব সুন্দর। যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? খুব সুন্দর লাইটিংগুলো দেখবার মতো, খুব সুন্দর হয়েছে। দেখো এই সিঙ্গি পার্ক, এটা রাবণের 10টা মুন্ডু আছে। এখানে থিমটার নাম হলো অকাল বোধন। রামের যে পদ্ম ফুল নিয়ে পুজো করা, এখানে সেই থিমটাই হয়েছে অকাল বোধন। এখন রাবণের 2 পায়ের মাঝখানে ধুতিতে লেখা, দেখো ধুতির এই কুচিটাতে লেখা সিঙ্গি পার্ক। ওই রাবণের পায়ের তলা থেকেই আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব, প্রতিমা দর্শন করবো। দেখো উপরে পদ্ম ফুলটা দেখো কীভাবে আস্তে আস্তে পাপড়িগুলো খুলছে, কি অপূর্ব। পাপড়িগুলো খুলে যাচ্ছে আর সমানে পদ্ম ফুলটা ঘুরছে, কি ব্যাপক, দারুণ। এদিকে কি সুন্দর সিনারি, আর মায়ের মুখ দেখলে তো আরোই প্রাণ জুড়িয়ে যাবে। কি অপূর্ব সব দৃশ্য করেছে দেখো, সব সিনারিগুলো খুব সুন্দর করেছে পাশে। দেখো পদ্ম ফুলটা ঘুরছে আর পাপড়িগুলো আস্তে আস্তে একটু একটু করে খুলছে। দেখো কি অপূর্ব মায়ের দৃশ্য। ওরে বাবা, এটা কি বাবা, রাক্ষসী। খুব সুন্দর করেছে, খুব ভালো, অপূর্ব লাগবে। তাই তোমাদের কাছে কমেন্ট চেয়ে নিচ্ছি, ভিডিওটা ছাড়তে একটু দেরি হবে।